ছাদ বাগান তো নয়, যেন রাজশাহীর ছোট্ট একটা আম বাগান। প্রথমে আমার আমগুলো দেখে এরকমই মনে হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম আমার কাকার বাসায়। বেশ কয়েক মাস যাবত যাওয়া হয় না। কাকা অনেক দিন ধরে বলতেছিল কাকার বাগানে নাকি অনেক সুন্দর আম হয়েছে, অনেক বিদেশি জাতের অনেকগুলো আম গাছ লাগাইছে, আমি যেন গিয়ে এটা দেখি। তো আজকে গিয়েছিলাম কাকার বাগানটা ভিজিট করতে। তো প্রথমে আমার আমগুলো দেখে একদম টাসকি খাওয়ার মতো, এত সুন্দর সুন্দর আম হয়েছে। এই যে এটা হচ্ছে কাটিমন আম, 12 মাসি আম গাছ আছে। তারপরে এখানে হচ্ছে কেজি পেয়ারা নাকি কি যেন জাত, এটা কাটিমন আম। তারপরে এটা হচ্ছে রেড পালমার নাকি নাম, আমি সঠিক জানি না, কারণ আমি কখনো ফলের গাছ লাগাই নাই, আমের জাত সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। এত সুন্দর লাগতেছিল সামনে থেকে আমগুলো। এই যে রেড পালমার আম, তারপরে হচ্ছে এখানে ব্যানানা ম্যাঙ্গো, লম্বা লম্বা আমার হাতের মতো একদম আমগুলোর সাইজ খুব ভালো ছিল। তো হাফ ড্রামে কাকা এই গাছগুলো লাগাইছে। মাশাআল্লাহ, গাছের গ্রোথও খুব ভালো হয়েছে। কাকা এগুলো খুব যত্ন করে। অনেকদিন যাবত বলতেছিল আমি গিয়ে দেখতে, কাকার বাগানটা একটু দেখে আসতে, কত সুন্দর আম হয়েছে আমগুলো দেখতে। তো সময় করে আজকে চলে গেলাম। তো কাকা অনেক ফানি টাইপের মানুষ, খুবই মজা করে, খুব মজার মানুষ। মানে কাকার কথা শুনে আমার এমন হাসি আসতেছিল, আমি কি ভিডিও করব, আমি কি কথা বলবো, কি ভয়েস দেব বুঝতেছিলাম না। তো কাকার কাছ থেকে জেনে নিব কাকা কিভাবে এগুলো যত্ন করে, তারপরে কিভাবে এই ফল গাছগুলো সংগ্রহ করছে। আর এই যে এই লেবু গাছটা এত এত বড় হয়েছে মাশাআল্লাহ, এত হাফ ড্রামের মধ্যে এত বড় হয়, এত জোপালো হয়। এই গাছটা না দেখলে আমি বুঝতে পারতাম না, একদম ছাদের সাথে লেগে গেছে, এত জোপালো হয়েছে। এই যে এখানে ডাঁটা শাক, তারপরে বেগুন গাছ, আরও অনেক গাছ আছে। তো সবগুলো দেখানোর চেষ্টা করব। তো এখন আমি কাকার কাছ থেকে শুনবো কাকা কিভাবে এগুলো যত্ন করে, কোনটার কি নাম কি জাত, এগুলো কিভাবে লাগাইছে, কিভাবে যত্ন করে। আর এই পুদিনা গাছগুলো এত সবুজ আর সতেজ ছিল, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলা যাবে। তো এখন আমি কাকার কাছ থেকে শুনবো কাকা কিভাবে এই গাছগুলো সংগ্রহ করছে, কিভাবে এগুলো যত্ন করে, বা গাছ সম্পর্কে। কাকার কথা শুনে আমার এরকম হাসি আসতেছিল, আমি কিছু বলতে পারতেছিলাম না। আমার ছাদ বাগান, এটা কুমিল্লা বৃক্ষমেলাতে কিনছিলাম, 1 বছর হয়ে গেছে। এটা কি জাতের? এটা হচ্ছে থাই কট বেল। আচ্ছা, তারপরে আর পুদিনা পাতাগুলো আমার ওয়াইফে লাগাইছে। আচ্ছা, আর এই হচ্ছে এটা হচ্ছে থাই সবেদা। আচ্ছা, এদিকে আর একটা আছে বড়, হাফ ড্রামে লাগাইছেন? হ্যাঁ, এই ড্রাম একটা একটা দুটা করে। তারপরে এটিও অ্যালোভেরা লাগাইছে। আর এই হচ্ছে 12 মাসি আম। এটা কি জাতের আম? এটা জাতের নাম আমি জানি না, 12 মাস কমনে বসে। বছরে 3বার ধরে নাকি 2-3বার মনে ধরে? হ্যাঁ, বছরে 3বার ধরে, 1 বছরে 3বার ধরে। মানে হয়তো 2-1 মাস আম থাকে না। আজকে কীটনাশক স্প্রে করছেন? না, আজকে না, এটা 1 সপ্তাহ হয়ে গেছে। এটা অলবরি গাছ। আর যেমনি অলবরি আইছিল আবার, আমি তো অলবরি যাতে না পড়ে এই জন্য একটা ওষুধ দিয়ে আকার যা আছে পাতারি কিছু ছাড়াই করে দেন, তাহলে আবার নতুন ফুলাইব। এই হচ্ছে থাই জাম্বুরা। আলহামদুলিল্লাহ আবার ভালো জাম্বুরা ধরছে, ইনশাল্লাহ 7টা জাম্বুরা বড়ই আছে, আর ছোট আছে 2টা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কাকার ছাদ বাগান। কাকা অনেক যত্ন করে, সকাল সন্ধ্যা 2বার পানি দেয়, খাবার দেয়, অনেক যত্ন করে। এই সেল আছে লেবু। আচ্ছা, লেবু গাছটা মাশাআল্লাহ অনেক জোপালো হয়েছে। এটাও বড় হয়, এটাও বড় হয়। আর এটি এখন স্প্রে দেওয়ার সময় গেছে আমার। ফল পাড়ার পরে তারপরে ছাটাই করে দিবেন, কিছু বেশি বড় হয়ে গেছে ডালপালাগুলো। এটা কি জাত? মালটা, ভিয়েতনাম মালটা। এটি আবার একটা বৃক্ষমেলা থেকে সংগ্রহ করছিলেন গাছটা? বৃক্ষমেলাতে না, এটি আবার নিমসার থেকে কিনছিলাম। নিমসার তো ফলের নার্সারি বেশি। হ্যাঁ, এটি আবার একটা প্রায় 250-300 গ্রামের মতন হয় একটা। মিষ্টি কিরকম, টক না মিষ্টি? এটি টক নাই, এত একটা মিষ্টি। আচ্ছা, আবার বেশি একটু ইও লাগে। এই সবেদার মধ্যে ফল ধরে না নাকি? এটা ওই যে মাড়ি কমছে, এটা টপে বড় ড্রাম লাগলে তখন ধরে। এটা করা আসে বারবার, কিন্তু থাকে না করা, ওই গেছে মাড়ি যখন। আচ্ছা, এটা বেগুন নাই গেছে না, বেগুন না। এটা হচ্ছে যে বাড়ি ফুলাম, এর আগের বার ধরছিল যেমন আমি আমরা কিনে আনছি। কিরকম ওজন হয় পাকলে? বড়? এটা এতটুকু হয়, আরে বড় আমি আর দেখছি না, 2বার ধরছে। আচ্ছা, প্রথমে একবার ধরা সঙ্গে মিষ্টি আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা একবার কিনে আনছিলাম, 10টা আম ছিল আর 8টা। আচ্ছা, আর এখন আলহামদুলিল্লাহ 6টা করে 2 থোকাতে 12টা আছে, আলহামদুলিল্লাহ।
যাক, আগামী বছর ইনশাল্লাহ আরো বেশি ধরতে পারে গাছটা যদি ভালো হয়। এটা হচ্ছে যে ব্যানানা জাত, ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো 2 বছর হয়েছে এটা বয়স। আমের সাইজটা খুব সুন্দর। আমার এখানে মানে 2 বছরের বেলা আমি কিনছি, এখন 3 বছর হয়েছে না, গাছের হেলথটা খুব ভালো মাশাআল্লাহ। প্রথম ফার্স্টে এই 6টা আম আসছিল, 6টা আম সহকারে আমি কিনে আনছি। এখনকার আলহামদুলিল্লাহ 12টা 13টা বা 14টা আম আছে। এই যে ব্যানানা ম্যাঙ্গো। মরে এটার নাম কি? মাশাআল্লাহ, ব্যানানা ম্যাঙ্গো। এটার নাম কি? এটার নাম কি সামিয়া? এটার নাম না পালমার। রেড ফার্মার। রেড পালমার। এই যে এটা জঙ্গলে কিনে আনছি, এখানে ছিল 2টা আম, একটা আলহামদুলিল্লাহ 400 গ্রাম করে হয়েছে। আর এখনকার আলহামদুলিল্লাহ 12টা আম আছে গাছে। খুব সুন্দর আমের কালারটা। এটা ভিতরে আবার যেমনি আম আছে। এটা মেলা থেকে আনছেন? না এটিও নিমসার থেকে। এই আছে না। চারা কত টাকা করে কিনছিলেন? এটি কিনছিলাম তোমার 2500 টাকা করে। গ্রাম সহ নাকি? না শুধু চারাটা। ছোট চারা। হ্যাঁ। আর এই ড্রাম তো 2টা। মেলায় না কত ছিল? 5-6 হাজার টাকার মধ্যে ছিল নাকি কতবার? মেলায় তো 14000 15000 20000 টাকা করে আছে। অথচ এটার মতন আম ধরছে 20000 টাকা চাইছে। আচ্ছা। এই যে এনে তো দেখা গেছে 14টা 12টা আম, কিন্তু এনে দেখা গেছে 8-10টা আম, তাতে দেখা গেছে 15-20 হাজার টাকা চাইছে। নিজের একটা সাধক, নিজের মন মতো পছন্দ মতো ফল গাছ লাগানো। কাটিমন এই আমের চারাটা আবার কম টাকা দিয়ে কিনে আনছি। এই ধরে না দেখা গেছে এটা মানে পোকার আক্রমণ হয়েছে? না এটা একটু কষ বার হয়েছে, এখন ঠিক হয়ে গেছে না, ওষুধ দিয়েছিলাম। এটা আবার দাম কম, এটা মাত্র 150 টাকা। পলি ব্যাগ দিয়ে বাইন্দা দিয়েন, জালি ব্যাগ। নিতে পারতো না তো, জালি ব্যাগ হইলে পারবো। তারপরে এই যে এটা হচ্ছে কেজি পেয়ারা। এটা কি নাগামরিচের গাছ? আর এই যে এটা হচ্ছে 12 মাসি, এই দিকে করা আছে। আপনি এর যত্ন সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, যত্ন দেখা গেছে 15 দিন পর পর ওষুধ দিতে হয়। এরপর আবার প্রতিদিন আমি 1 ঘন্টার মতন পানি টানি দিই। দেখা গেছে যে এনে আবার এই যে করা এটা আমি এটা দেখিস। এই যে একটা জাম গাছ আছে। এটা কি জাতের দাম? আচ্ছা, সব বেশিরভাগই ফল গাছ বিদেশি জাতের নাকি? বাংলাদেশের তো একটা তাড়াতাড়ি ফল ধরে না, লোকাল কোনো কিছু নাই। না এটা এই এলাকা এই যে এনে যে কাটিমন করা হয়েছে না, এই যে কাটিমন থেকে হ্যাঁ এই কলব দেওয়া হয়েছে, এটাই কিন্তু তোমার পাইলাম। এটা ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ জাম ধরো। বেশ বড় হয়ে গেছে মাশাআল্লাহ গাছটা। এখনকার ছাড়াই দিলে একটু ওই। আর এটা কি জাতের? এই বড়ইটা কি জাতের বড়ই? এটা বড় সুন্দরী। এর আগেবার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই 3 কেজির মতো পাওয়া গেছে। কিছু লাল হয়ে যেতেছে ফল। এটি থাকবে না মনে হয়, এটা মনে সমুদ্র রোদের হিটের কারণে। রোদের কারণে এটা পড়ে যাবে। যাক, কাকার ছাদ বাগানটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার গাছ তো অনেক রোগা পাতলা সব কিছু, কাকার গাছটি আবার খুব সতেজ, খুব সুন্দর। এই যে কবুতর, কাকা অনেকগুলো কবুতরও পালে। আগে অনেক কবুতর ছিল, চুরি হয়ে যায়, এখন বেশি একটা নাই। তবে ভিতরে আছে, খাবার দেওয়ার সময় নিচে নামছিল, এখন সব ভিতরে চলে গেছে খোপের ভিতরে। কাকা খুব শৌখিন মানুষ, শখের পিছনে কোনো দামের হিসাব করে না। এই যে কাকা অনেক টাকার ফলের গাছ সংগ্রহ করছে, বিভিন্ন বৃক্ষ মেলা থেকে, নার্সারি থেকে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে এই ফলের গাছগুলি। খুব সুন্দর হয়েছে গাছগুলো মাশাআল্লাহ, এগুলো সাইজে খুব ভালো। এখনও তো ছোটো করা, আর একটু বড় হলে মনে হয় আরও বেশি ওজন হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দেন। এই আমাতুল্লাহ, বাই বাই, টাটা দাও। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।